হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা চতুর্থ শ্রেণীর বিষয় বাংলা, ঠিক আছে, বাংলা বিষয়ের প্রশ্নপত্র। এবারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে 30-এর মধ্যে, সময় দেওয়া হবে 60 মিনিট, ঠিক আছে। আর এটাই হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। পরবর্তী ভিডিওতে আমরা ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা, আমাদের পরিবেশ, সমস্ত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আসবো, ঠিক আছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। দেখো তোমাদের কী রয়েছে। এটা হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নপত্র 2025, এটা দেখতেই পাচ্ছ। পূর্ণমান রয়েছে 30, সময় দেওয়া হবে তোমাদের 60 মিনিট। চতুর্থ শ্রেণী, বিষয় হচ্ছে বাংলা। এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমাদের ক্লাসের যে রোল রয়েছে, ক্রমিক সংখ্যা, সেটা লিখতে হবে। আর দেখো, এটি হচ্ছে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবনির্মিত পদ্ধতি অনুসারে কিন্তু তোমাদের কোশ্চেনটি করা হয়েছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো যে রয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখো, এবং সাথে আমি উত্তরগুলো আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা খাতায় লিখে নাও। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা আসবে। এটা 2025 সালে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র, ঠিক আছে। দেখো প্রশ্ন কী এসেছে। দেখো তোমাদের 1 নম্বরের প্রশ্ন কী বলেছে, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে পাঁচকে কিন্তু 5 নম্বর, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের পাঁচকে 5 নম্বর রয়েছে। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দিতে বলেছে। তোমাদের এই পরীক্ষার প্রশ্ন কোথা থেকে দেওয়া হবে সেই সিলেবাস কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা সেখানে প্রতিটি বইয়ের কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, দ্বিতীয় পরীক্ষা, সেটা দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে ক্লাস 4-এর ভিডিওটি সেটা দেখে নিও। আজকে আমরা একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর বাংলার। দেখো প্রশ্ন কী তোমাদের আসতে পারে বা আসবে। সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? ক নম্বর প্রশ্ন। তোমরা এখানে লিখবে, তোমরা সকলেই এটা পড়েছো, সাগর পাড়ি দিতে চায়। তোমাদের সায়কার গ বাসনরা, সাগর পাড়ি দিতে চায়, ঠিক আছে। তোমরা এটা কিন্তু সুন্দর করে লিখে দেবে পরীক্ষার খাতায়। সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? সওদাগর সাগর পাড়ি দিতে চায়। পরে খ নম্বরের প্রশ্ন দেখো কী আছে, নিতাই কে? ঠিক আছে, তোমরা জানো নিতাই কে? দেখো আমি বলছি। নিতাই হলো পাঠশালার একজন ছাত্র এবং শম্ভুর সহপাঠী, ঠিক আছে। নিতাই পাঠশালার একজন ছাত্র ও শম্ভুর সহপাঠী, মানে বন্ধু, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এটা লিখে নেবে, নিতাই কে ছিল। গ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, টমবয় শব্দের অর্থ কী? টমবয় শব্দের অর্থ কী? ডান পিঠে, ডান পিঠে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, আসার চান্স কিন্তু 100% রয়েছে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে এবং দেখে নেবে। বই তো তোমরা পড়বেই, ঠিক আছে। ঘ নম্বর প্রশ্ন দেখো কী এসেছে, অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন? দেখো ঘ নম্বর প্রশ্ন, অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন? তোমরা লিখবে, অশ্বিনী কুমার দত্ত ছিলেন একজন বহু ভাষাবিদ, সুপণ্ডিত। কী লিখবে তোমরা? বহু ভাষাবিদ, সুপণ্ডিত ছিলেন, ঠিক আছে। এটা তোমরা লিখে দেবে। লেখাগুলো কিন্তু একটু কেমন হচ্ছে, তোমরা একটু ভালো করে খাতায় বানানগুলো একটু ম্যানেজ করে লিখে নেবে। লাস্ট যে 19 নম্বর প্রশ্ন রয়েছে, 1-এর 19 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো, কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়? তোমরা এটা সকলেই জানো, এটা হচ্ছে ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়। ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়। পরে যে 2 নম্বরের প্রশ্ন দেখো কী এসেছে, অর্থ লেখো। অর্থ তোমাদের কিন্তু 4-একে 4 রয়েছে। এখানে অর্থের জন্য কিন্তু তোমাদের 4টা দেওয়া আছে, 4 নম্বর রয়েছে। এবার দেখো অর্থ যে 4টা তোমাদের এসেছে, বণিক মানে কি? বণিক মানে হচ্ছে ব্যবসায়ী, ব্যবসায়ী। খ নম্বর আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষা মানে হচ্ছে ইচ্ছা, ইচ্ছা। গ নম্বর আস্থানা মানে কি? আস্থানা মানে হচ্ছে বাসস্থান। দেখো আমি লিখছি, আস্থানা মানে কি?
এই যে এটার উত্তর, এটা মানে হচ্ছে বাসস্থান। ঠিক আছে, বাসস্থান, আস্থানা মানে বাসস্থান। ঠিক আছে, এবার দেখো ফেনসা ভাত। ফেনসা ভাত মানে কি? ফেন সমেত ভাত, কয়েকার না, ফেন দন্তেশ্ব ময়কারে নিয়ে আত্ম সমেত ভয়কারে ভা আত্ম ভাত, ফেন সমেত ভাত হচ্ছে ফেনসা ভাত। তাহলে আমাদের অর্থ হয়ে গেল। 3 নম্বরের প্রশ্ন দেখো কী এসেছে। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে বাক্য রচনা করো। এখানে কিন্তু তোমাদের 4টা রয়েছে, 4 নম্বর রয়েছে বাক্য রচনাতে। ঠিক আছে, তাহলে সমুদ্র যাত্রা দিয়ে যদি আমরা বাক্য রচনা করি কী হবে? লিখবে তোমরা, আগেকার দিনে পালতোলা নৌকায় নাবিকরা সমুদ্র যাত্রা করতেন। ঠিক আছে, তোমরা এটা সুন্দর করে লিখে দিবে, আগেকার দিনে নাবিকরা পালতোলা নৌকায় সমুদ্র যাত্রা করতেন। ঠিক আছে, তোমরা এটা কিন্তু সুন্দর করে লিখে দেবে। আবারও বলছি, আগেকার দিনে পালতোলা নৌকায় নাবিকরা সমুদ্র যাত্রা করতেন। এবারে খ নম্বরে দেখো আবিষ্কার। আবিষ্কার দিয়ে তোমরা কী বাক্য রচনা লিখবে? গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন। ঠিক আছে, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন। গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন। গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন। ঠিক আছে, এবার স্লেজ গাড়ি দিয়ে কী বাক্য রচনা লিখবে তোমরা? বরফের দেশে কুকুরের টানা স্লেজ গাড়ি একমাত্র বাহন। বরফের দেশে কুকুরে টানা স্লেজ গাড়ি একমাত্র বাহন। ঠিক আছে, পরে দেখো হাট দিয়ে এসেছে বাক্য রচনা। কী লিখবে তোমরা? সমরগঞ্জে সোমবারে হাট বসে। সমরগঞ্জে সোমবারে হাট বসে। তাহলে হাট দিয়ে আমাদের বাক্য রচনাগুলো আমাদের কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এসেছে সন্ধি বিচ্ছেদ 4-এ। এখানে 4টা রয়েছে, তোমাদের কিন্তু 4 নম্বর রয়েছে সন্ধি বিচ্ছেদ যেটা রয়েছে তোমাদের। ঠিক আছে, দেখো সূর্যাস্ত দিয়ে সন্ধি বিচ্ছেদ তোমাদের এসেছে। এটা তোমাদের কি হবে? সূর্য যোগ অস্ত, দন্তেশ্বয় দ্বিগু অন্তস্তি জয় রেপ, সূর্য যোগ অস্ত, সরেও দেশয় অস্ত, সূর্যাস্ত। ঠিক আছে, তারপরে আসছে দেশান্তর। দেশান্তর দিয়ে দেশ যোগ অন্তর, হচ্ছে কি? দেশান্তর হলো। এবার দেখো পরেরটা কি আছে। বিদ্যালয়। বিদ্যালয় দিয়ে কি হবে বলো তো? বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয়, সরিয়াল ল অন্তস্তীয় আলয়, বিদ্যালয় হলো। এবার দেখো লাস্ট যে সন্ধি বিচ্ছেদটা আছে ব্যাকুল। ব্যাকুল কি হবে? দেখো ব্যাকুল হবে বি যোগ কুল, ব্যাকুল, বি যোগ কুল ব্যাকুল। তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। এবার দেখো আছে 5-এ বিপরীত শব্দ লেখো। 4 নম্বর, 4টা দেওয়া আছে, 4 নম্বর আছে বিপরীত শব্দ। সুখ। সুখ কী হবে? দুঃখ, দয়সু বিসর্গ আর খ, দুঃখ। গরম, ঠান্ডা। দুরন্ত। দুরন্ত কিন্তু হবে তোমাদের শান্ত। ঠিক আছে, দুরন্ত হবে শান্ত। তারপর আছে সাহসী। সাহসী কী হবে? সাহসী হবে ভীতু, ভীতু। ঠিক আছে, সাহসী হচ্ছে ভীতু। তারপরে দেখো লিঙ্গান্তর করো। এখানে তোমাদের রয়েছে 4 নম্বর। ঠিক আছে, এখানে কত নম্বর রয়েছে? 4 নম্বর রয়েছে।
বর কি হবে? বর হবে বউ, ব হস্য বউ। বালিকা হবে বালক, ঠিক আছে। বড় ছেলে হবে বড় মেয়ে, বড় মেয়ে। বন্ধু হবে বান্ধবী, ঠিক আছে। এবার দেখো লাস্ট যে প্রশ্নটি রয়েছে, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। এখানে তোমাদের কিন্তু 5 নম্বর রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের 5 নম্বর রয়েছে। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে, এখানে তোমাদের 5 নম্বর রয়েছে, ঠিক আছে। হয় বর্ষাকালের সম্বন্ধে তোমাদের লিখতে হবে, আর না হয় তোমার প্রিয় উৎসব, ঠিক আছে। যে কোনো একটি সম্বন্ধে কিন্তু তোমাদের একটি অনুচ্ছেদ লিখতে হবে। দেখো আমি তোমাদের সুবিধার্থে প্রিয় উৎসব সম্পর্কে অনুচ্ছেদটি নিয়ে এসেছি। এটা তোমরা খাতায় লিখতে পারো এবং মুখস্থ করতে পারো। রচনা কিন্তু এবার কিন্তু তোমাদের দেওয়া হবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু 30-এর মধ্যে হবে। দেখো তোমরা যদি লিখতে চাও তোমার যে প্রিয় উৎসব সেই উৎসব সম্বন্ধে, তাহলে তোমরা কিন্তু দুর্গাপূজাটা লিখতে পারো। লিখবে আমার প্রিয় উৎসব দুর্গাপূজা, এটি বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। দুর্গাপূজা দেবী দুর্গার মহিষাসুরের বধের প্রতীক, ঠিক আছে। তারপরে কী লিখবে তোমরা? দেখো দুর্গাপূজায় অনেক আনন্দ আর ভালোবাসার উৎসব। পূজার কয়েকটা দিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়। মণ্ডপগুলো সুন্দর করে সাজানো, বিভিন্ন রঙের আলো দিয়ে ঝলমল করে ওঠে, প্রতিমাগুলো তৈরি করা হয়, আর এই পূজার জন্য সবাই খুব উৎসুক হয়ে থাকে। হয়ে গেল। তারপরে তোমরা কী লিখবে? পুজোর দিনগুলিতে আমরা সবাই মিলেমিশে পূজা করি আর নতুন জামা কাপড় পরি, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আনন্দে সময় কাটাই, বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় আর সবাই মিলেমিশে সেই খাবার উপভোগ করি। দুর্গাপুজো কেবল একটি উৎসব নয়, এটি একটি ঐতিহ্য, ঠিক আছে। এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবের মাধ্যমে আমরা সবাই একত্রিত হই এবং আমাদের মধ্যেকার সম্পর্ক আরও মজবুত হয়। তাই দুর্গাপূজা আমার সবচেয়ে পছন্দের উৎসব। এটা কিন্তু সুন্দর করে তোমরা কিন্তু খাতায় লিখে নেবে, ঠিক আছে। লিখে নেবে এবং এটা কিন্তু তোমরা মুখস্থ করবে। দুর্গাপূজার সম্বন্ধে কিন্তু তোমরা এটা সুন্দর করে লিখতে পারো। তোমরা চাইলে এখান থেকে কিন্তু এটা স্ক্রিনশটও নিতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। এগুলো প্রশ্নটি একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তোমাদের যদি পিডিএফটি লাগে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের পিডিএফটি সেন্ড করব, ঠিক আছে। প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবে এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা ইংরেজি, অঙ্ক, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে পড়তে থাকো, লিখতে থাকো, বসে থাকো। গুড বাই।